নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি অপরূপা এই বছর অর্থাৎ 2025 সালে তুলা রাশি বা লগ্নের কেমন যাবে সেই নিয়ে আলোচনা করছি। এই বছর আপনারা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি যে কোনো ক্ষেত্রে সুযোগ সুবিধা পাচ্ছেন বা পাবেন। এই সুযোগ সুবিধা যদি নিজেদের কাজে লাগান তবে অবশ্যই যে কোনো ক্ষেত্রে অর্থ, নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি সমস্ত কিছু অন্যান্য বছরের তুলনায় বাড়বে। তবে সেই নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়ার ক্ষেত্রে আপনি কতটা খুশি হবেন বা দুঃখী হবেন সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার জন্মছক অনুসারে। নিঃসন্দেহে আপনারা পরিশ্রমী মানুষ, যে কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে খুব ভালোবাসেন, কিন্তু আগামী 19শে মার্চের পর থেকে আপনাদের এই পরিশ্রমের পরিমাণ আরো বেশি পরিমাণে বাড়বে। আপনারা অন্যান্য বছর যদি দেখেন এবং 29শে মার্চের পরবর্তী সময় যদি দেখেন, তাহলে দেখবেন আগে যতটা নিজের কেয়ার নিতে পারতেন, নিজের দিকটা দেখতে পারতেন, সেই পরিমাণে আপনারা আর দেখতে পারবেন না। সমস্তক্ষণ কর্মব্যস্ততার মধ্যে আপনাদের কাটাতে হবে এবং এটি 2.5 বছর আপনাকে রাখবে। এই 2.5 বছর আপনারা এতটা পরিমাণে পরিশ্রম করবেন এবং বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করবেন, যেটা আপনাদের আগামী দিনে সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে এবং আপনাদের নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি এতে বাড়বে। যে কোনো ধরনের সম্পর্ক থেকে এই বছর অর্থাৎ 2025 সালে আপনারা বাড়তি কিছু সুযোগ সুবিধা পাবেন। তবে সেক্ষেত্রে আপনার প্রেমের সম্পর্ক এর থেকে বাইরে নয়। এই যে সম্পর্ক থেকে আপনারা উপকৃত হবেন বা বাড়তি সুযোগ সুবিধা পাবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার অপোজিট মানুষটা অর্থাৎ বিপরীত প্রান্তে যে মানুষটা রয়েছে সেটা ঠিক কিনা। সঠিক মানুষ যদি আপনারা না চিনতে পারেন বা নির্বাচন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে উপকৃত হওয়ার জায়গায় আপনার ক্ষতি হবে এবং এই ক্ষতির পরিমাণ এতটাই পরিমাণে বাড়বে, যার ফলে সারা বছর আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত ও মানসিকভাবে অবসাদগ্রস্ত রাখবে, যার ফলে আপনার শারীরিক অবস্থারও অবনতি হবে। তাই যে কোনো ধরনের সম্পর্কে যদি আপনারা থাকেন বা যে কোনো ধরনের সম্পর্কের সাথে যদি আপনারা জড়িত হন, সেক্ষেত্রে মানুষ নির্বাচন ঠিক করবেন, ফলে এই সম্পর্ক থেকেই দেখবেন আপনারা উপকৃত হচ্ছেন। যারা এই বছর অর্থাৎ 2025 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ভেবেছেন, সেটা প্রেমজ বিবাহ হোক বা যে কোনো সামাজিক বিবাহ বা দেখাশুনো করে বিবাহ, তাতে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। মনে রাখবেন ডেটটা 19শে মের পরে যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মনস্থির করেন বা যে কোনো ভাবে এই বছর অর্থাৎ 2025 সালে 19শে মের পরে যে কোনো ভাবে আপনার বিবাহ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার মতের বিরুদ্ধে গিয়ে বিবাহটা হবে, অর্থাৎ আপনার তাতে কিন্তু ইচ্ছার বিরুদ্ধে বিবাহটা থাকবে। সেই বিবাহে আপনার মত থাকবে না, আপনাকে বাধ্য হয়ে সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের যদি দেখা হয়, তাহলে দেখা যাবে যে সাধারণভাবে আপনারা সৌভাগ্যশীল মানুষ। এই বছরও আপনাদের সেই সৌভাগ্যে কোনো বাধা আসবে না। তবে কিছু না কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে। যদি আমি আর্থিক অবস্থার কথাই বলি, অন্যান্য বছরের তুলনায় এই বছর আপনাদের আর্থিক অবস্থার কোনো অবনতি আমি দেখছি না, কিন্তু কিছুটা ক্ষেত্রে আপনি যদি সঞ্চয় করতে যান, সেই সঞ্চয় কতটা আপনি করতে পারবেন সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার জন্মছকের উপর। যারা শিক্ষার সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, শিক্ষার অগ্রগতি হলেও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বাধার সম্মুখীন হতে হবে। সেই বাধাটা কি প্রকারে? যেমন আপনার শিক্ষার ক্ষেত্রে যেমন চলছে দিন, তার ধারাবাহিকতার কিছুটা ক্ষেত্রে পতন হবে বা ধারাবাহিকতা বজায় রাখতে আপনার একটু সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু আপনারা যদি সাধারণভাবে সমস্ত কিছু মেনটেন করে চলেন বা পড়াশুনো করে আগে থেকে সমস্ত কিছু রেডি করে রাখেন, তাহলে দেখবেন শিক্ষার ক্ষেত্রে আপনার এই ধারাবাহিকতা বজায় রাখতে অসুবিধা হবে না। তুলা রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলবো, যেটা হলো যদি আপনারা যে কোনো রকম সমস্যায় পড়েন, দেখবেন কেউ না কেউ আপনাদের সাহায্য করে
আপনাদের সেই বিপদ থেকে রক্ষা করছে। যখনই দেখবেন আপনাদের টাকার প্রয়োজন হচ্ছে, কোথাও না কোথাও থেকে সেই টাকা কোথাও না কোথাও থেকে জোগাড় হয়ে যাচ্ছে। অর্থাৎ যখনই আপনি সমস্যায় পড়ছেন, কেউ না কেউ এসে আপনাকে সেই সমস্যা থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ যদি আমি অন্যভাবে ব্যাপারটাকে বলি, ঈশ্বরের অসীম কৃপা সম্পূর্ণ আপনাদের উপর বর্তমান। আপনারা যে কোনো বিপদ থেকে ঈশ্বরের কৃপায় রক্ষা পাচ্ছেন। এবছরও তার ব্যতিক্রম কিছু হবে না। আপনি যতই সমস্যায় পড়ুন, ঈশ্বরের অসীম কৃপা আপনার কাছে আপনাদের উপর বর্তমান থাকবে এবং যে কোনো সমস্যা থেকে আপনারা রক্ষা পাবেন। পূর্বেই বলেছি আপনারা অত্যন্ত পরিশ্রমী মানুষ এবং এই বছর তার ব্যতিক্রম হবে না। এই অতিরিক্ত পরিশ্রম আপনাদের শারীরিক অবস্থার অনেকটা অবনতি ঘটাবে। তবে এই বছর মনের জোর এতটাই বেশি থাকবে যে মনের জোরে শারীরিক অবস্থার দিকে আপনি দেখবেন না। তবে সেক্ষেত্রে আমি বলবো, যদি কোনো ক্ষেত্রে শারীরিক অবস্থার অবনতি দেখেন, তাহলে অবশ্যই এখানে ডাক্তারি পরামর্শ আপনাকে নিতে হবে এবং শুধু মনের জোরে এগিয়ে গেলেই চলবে না, শারীরিক দিকটাকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। যে কোনো ব্যাপারে আপনার এই বছর মানসিক চাপ বৃদ্ধি পাবে। যে কোনো ক্ষেত্রে এই বছর যোগাযোগও বৃদ্ধি পাবে। অবশ্যই নাম যশ প্রভাব প্রতিপত্তি এই বছর অনেক পরিমাণে বাড়বে। তবে সেক্ষেত্রে আপনারা কত সেটাকে বজায় রাখতে পারবেন এবং এই মানসিক চাপকে কিভাবে নিজেদের শারীরিক অবস্থার উপর বড় হতে দেবেন না, সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার জন্মছকের উপর। এই বছর বৈশাখ মাসের পর থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যেটা হলো আপনারা যদি পূর্বে কোনো কর্ম করে থাকেন, সেই কর্মের ফল তখন কিন্তু আপনি পাবেন। অর্থাৎ যদি কোনো ভালো কর্ম করে থাকেন, তার ফলে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে এবং যদি আপনারা কোনো খারাপ কর্ম করে থাকেন, তবে যে কোনো ক্ষেত্রে আপনার দুর্নাম বা সমালোচনাটা দেখবেন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আগামী বৈশাখ মাসের পরে দেখবেন আপনাদের পূর্বের কোনো কর্ম সেই সময় আপনাদের জীবনের উপর প্রভাব বিস্তার করবে। জীবনে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা সিদ্ধান্তহীনতায় ভোগেন, কিন্তু এই বছরের ক্ষেত্রেও আপনাদের সেই সিদ্ধান্তহীনতার থেকে ভয় ভীতিটা বেশি হবে, যে আমি সিদ্ধান্তটা ঠিক নিলাম নাকি ভুল নিলাম। কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আপনারা যদি সেই ভয় ভীতিকে কাটিয়ে সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত যদি ঠিক হয়, তাহলে সেখান থেকে আপনার নাম যশ প্রভাব প্রতিপত্তির পরিমাণ বৃদ্ধি পাবে। বর্তমানে বা অতীতে আপনি যদি কোনো ভয়ের মধ্যে থাকেন, সেই ভয় ডরের পরিমাণ আগামী এপ্রিল মাসের পর থেকে আপনাদের বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যদি কোনো ভয় না থাকে কোনো ব্যাপার নিয়ে, যে কোনো ব্যাপার হতে পারে, সেই ব্যাপার নিয়ে যদি আপনাদের কোনো ভয় না থাকে, নির্ভয় মানুষ হন, তাহলে সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু যদি কোনো কারণ নিয়ে আপনারা চিন্তিত বা ভীত থাকেন, সেই চিন্তার পরিমাণ বা ভয়ের পরিমাণ আপনার বাড়বে। নিঃসন্দেহে আপনি একজন আবেগী মানুষ এবং এই আবেগের বশবর্তী হয়ে আপনি এমন অনেক সম্পর্কে জড়িয়ে পড়েছেন যে সম্পর্ক থেকে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এই জিনিসটি পুনরাবৃত্তি হবে আগামী জুন মাসের পর থেকে। যে কোনো সম্পর্কে যদি আপনি জড়িয়ে পড়েন, সেটা সামাজিক হতে পারে, পারিবারিক হতে পারে বা আপনার কর্মক্ষেত্র হতে পারে। যে কোনো রকম সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি বন্ধু চুজ করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তার পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে, মানে সে আপনার বন্ধু হওয়ার যোগ্য কিনা। যদি আপনি সেই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে না যান এবং তার ডিসিশন আপনার জীবনে নেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি ডুবেছেন। অর্থাৎ ভুল মানুষের পাল্লায় পড়ে ভুল ডিসিশন নিয়ে আপনার জীবনে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। পরিশেষে আমি একটাই কথা বলবো, দীর্ঘ অনেক বছর পরে আপনি একটা ভালো সময়ের মুখোমুখি হচ্ছেন বা একটু ভালো সময়ের মুখ দেখবেন। তবে এই ভালো সময় কতটা আপনাকে খুশি দেবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এবং সেক্ষেত্রে আপনার জন্মছকও বিচার্য। ধন্যবাদ।